गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। ओम ब्रह्मानंदं परमसुखदं केवलं ज्ञानमुत्तिं दन्दातीतं गगनसदृशं तत्त्वस्वादिलक्षणम्। ओम तपकांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशोभानुसुधे देवी प्रणमामि हरिप्रिये। ओम कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। हरि पुरुष जगद्बंधु महायुद्धारन् चारिहस्त चंद्रपुत्र हा कीटपतन प्रभु 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 हे अनंत अनंतमय। ओम जय बाबा लोकनाथ जय शिव लोकनाथ जय गुरु लोकनाथ हाय नमः। ओम शिवाय शांताय कारणत्रय हेतवे निवेदयामि चात्मानं तं गति परमेश्वर। ओम बाणेश्वराय नरकार्णवतारणाय ज्ञानप्रदाय करुणामय सागराय कर्पूरकुन्दधवलेन्दु जटाधराय दारिद्र दुख दहनाय नमः शिवाय। ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणे नमोस्तुते। ओंकार परं ब्रह्म ओंकार शरणं मम सर्वेषां मिलनं तस्मै ओंकाराय नमो नमः। ओम चंद्रपातिमन कल्याण संकीर्तन राधा कृष्ण धाम कृष्ण प्रयास पावन महामह शशमृग भक्तवेशवन बन बधे गल रे दुष्ट सृष्ट चंद्र कृष्णा त्रिबांधवन चंद्रपात हल रे फलय लबंध क्षय मंघन मंथन पाप पुण्य रे दुर्जय भवन भय भावन भवन हाय 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 रे कीट कुहक पटोई बंधपतन शेष शेष गति हरिपतन। ओई श्री गौरांग भंग सांग पंग खंग खंगमा दयामय धनदाय कीट कटाक कराय मा फलय संलय लय हाधन धांतिका धांतिकांति शशमृ खं खं खंग्रमा दुर्दश रहस्य कय पंग पंग पंगमा हा हा उदरन चंद्र शशन शशन संदमा कामन नामन मने महाधमा नरवीर कीट कुआक स्थिरमा बंधु कय बात बह खंगमाय हरिपतन। हरि पुरुष जगद्बंधु महाधरन चारिहस्त चंद्रपुत्र हा कीटपतन प्रभु 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 हे अनंत अनंतमय उद्धारण वैश्यं समंशन राष्ट्र दामोदस्त्र अनंग भंगं तुई भंग दिलीरा प्रभु पात्मा पात चतुर्थ प्रहर पात पंच मनोहर महाकाय धुलाय लुटाई धुला 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 धाम खम खम जम पंचमान तीन मान कीट कुआक सन्धान स्रष्टा रुष्टा वाय विभाय भय 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 रे बुझरे पलय হয়।
চন্দ্রবালায় শকুন্দন শ্রীললিত শ্রী রাধিকা নন্দ দশমতী ধনিষ্ঠার প্রতি পৌর্ণমাসী প্রবোধিকা বিশ্ববানুরায় কীতিকা কোথায় ভ্রমণ যাত্রিকা দামাশিতানাথক একাদশাত্মিকা পঞ্চম বর্ষীয় শিশু উদ্ধার নিবাসী তাপতাসপাদবেশ কীটপাশে আসে কিটকিট কিট হরিবাদ করলি রে হা মধুমাদক দাদা শিবদান বন্ধুভাতস্পগম জম রে জান জম 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 হরিবাদ করো না হয় চন্দ্র 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 1 2 3 4 অন্ধ্র অন্ধ্র অন্ধ্রা ওই 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 গো দারুণ কি সন্ধান তার অস্ত 2 অগ্নাশিকা কৃত মগ মগ মকা কা তুই 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 রে হরিপাতন কারণ কীর্তিমাত্তা হা হরি তরাত্ম শিশু উদ্ধারণে এক তিক তত্রবতা তবক্র রক্ষণোচ্চারণে গরেলয় ভয় বিপদপবারণে অমঙ্গ অমঙ্গ বঙ্গরণগীত বিধানে আলোল খালকা খালবতঙ্গ তুং জি সি 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 শিরাসাদশ খরবান মহাফলয় কবা মহান উদ্ধরণ শিবা মহামহতৈ জি জি সি তুই ঝিসরা গতি নাই গতি পাও উপায় উপায় সমুদ্র নানা বিদায় দেবতী নানা তুই কি কাউ সেই পুরুষ পতন হলো আপন আপন পান পানি নানা বনে 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 তানে নানা না নানা হরি নাই যাই হাই হাই যাই যাই বলবে তাই 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 বন্দনা যে হরি হরি গম মানম মানম হে তরিকল ফল রাতে মহামত কান্দন মন সদন সদন মন বরব সদন তুই সদর মাগত মহতত্তপঞ্চন রে 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 কি হলো হরিনাম হে ব্রহ্ম পরিণাম ওম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। সৌরাষ্ট্রে সোমনাথং চ শ্রীশৈলে মল্লিকার্জুনম উজ্জয়িনং মহাকালম ওঙ্কারমমলেশ্বরম পরল্যং বুদ্ধনাথং চ ডাকিন্যং ভীমশঙ্করম সেতুবন্ধে তু রামেশং নাগেশং দারুকাবনে বারাণসংস্তু বিশ্বেশং ত্রম্বকং গৌতমীতটে হিমালয়ে তু কেদারম ঘুষ্মেশং চ শিবালয়ে এতানি জ্যোতির্লিঙ্গানি স্বয়ং প্রাতঃপঠে নরো সপ্তজন্মকৃতং পাপং স্মরণেন বিনশ্যতি। কবি তৃষিত মোরু ছাড়িয়া যাইব তোমারি রসালো নন্দনে কবিতা পিত হে চিত হইবে শীতল তোমারি করুণা ছন্দনে কবি তৃষিত মোরু ছাড়িয়া যাইব তোমারি রসালো নন্দনে কবি তাপিত চিত হইবে শীতল তোমারি করুণা চন্দনে কবি তৃষিত মোরু ছাড়িয়া যাইব তোমারি রসালো নন্দনে।
আমার আমি হারা তোমার নাম নিতে নয়নে ববে ধারা তোমাতে হয়ে যাব আমার আমি হারা তোমার নাম নিতে নয়নে ববে ধারা এ দেহ শিহরিবে ব্যাকুল হবে প্রাণ বিপুল পুলক স্মন্দনে কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমারি রসালো নন্দনে ভবের সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব গো শ্রী হরি বলিয়া ভবের সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব গো শ্রী হরি বলিয়া চরণ টলিবে না হৃদয় গলিবে না কাহার আকুল ক্রন্দনে কবি তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমারি রসালো নন্দনে কবি তাপিত এ চিত হইবে শীতল তোমারি করুণা চন্দনে কবি তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমারি রসালো নন্দনে কবি তাপিত এ চিত হইবে শীতল তোমারি করুণা চন্দনে কবি তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমারি রসালো নন্দনে। উপস্থিত সুধী ভক্ত সজ্জন, আপনাদের আতুল চরণে আমার সহস্র সহস্র প্রণাম নিবেদন করছি। শাস্ত্রে কি বলছে যে কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমারি রসাল নন্দনে, কবে তাপিত এ চিত হইবে শীতল তোমারি করুণা চন্দনে। আমাদের প্রত্যেকের অন্তরে তৃষ্ণা আছে। কারোর টাকা পয়সার তৃষ্ণা, কারোর বাড়ি গাড়ির তৃষ্ণা, কারোর সুন্দরী স্ত্রীর তৃষ্ণা, আর ভক্তদের তৃষ্ণা হচ্ছে কি করে আমি গোবিন্দের চরণ লাভ করব। এই তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমারি রসাল নন্দনে। মরুভূমিতে যেমন তৃষ্ণার্ত ব্যক্তি গেলে
তৃষ্ণা নিবারণের জন্য কোনো কিছুই পায় না খুঁজে, তদ্রূপভাবে এই মরুভূমি জগৎ অনিত্য সংসার, আমি মনে করছি আমার এই তৃষ্ণা নিবারণ হবে আমি যদি 10 তলা বাড়ি করতে পারি, আমার অন্তরে সুখ আসবে। আমি মনে করছি সুন্দরী স্ত্রী হলে আমার বুঝি অন্তরে সুখ আসবে। আমি মনে করছি একটা গাড়ি হলে বুঝি আমি সুখ পেতাম। কিন্তু সব সুখের আধার হচ্ছে আমার অনাদিরাদি গোবিন্দের শ্রীপাদ পদ্ম। তো সেই গোবিন্দের চরণ লাভ করলে আর কোনো তৃষ্ণা থাকে না। সেই অনাদিরাদি গোবিন্দের শ্রীপাদ পদ্মেই জগৎ জীব শীতল হয়। তাকে পাওয়ার জন্য, সেই শীতলতা হওয়ার জন্যই আমরা এই যে ভক্ত সঙ্গ করছি, সাধু সঙ্গ করছি, হরি কথা আস্বাদন করছি। যেমন আমরা গঙ্গা জলে ডুব দিলে দেহ শুদ্ধ হয়, কিন্তু আত্মশুদ্ধি হয় না। আত্মশুদ্ধি হয় একমাত্র হরিনাম করলে, কৃষ্ণ নামে স্নান করতে পারলে আপনার আত্মশুদ্ধি হবে। গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, স্থিত প্রজ্ঞ কা ভাষা সমাধিস্থস্য কেশব। হে অর্জুন, তুমি শান্ত হও, স্থিত হও, স্থির হও, শান্ত হও। তুমি শান্ত না হলে শান্তি পাবে না। আমরা ভগবানের কাছে বলি, হে গোবিন্দ তুমি আমাকে শান্তি দান করো, সুখ দান করো, কিন্তু তুমি যদি নিজে শান্ত না হও কখনো শান্তি আসবে না। তো ভগবানের শ্রীপাদ পদ্ম পাবো কী করে? সদ্গুরুর আশ্রিত হয়ে গুরু প্রদত্ত মন্ত্র জপ ধ্যান করতে করতে তবেই এই অস্থির মন শান্ত হয়ে যায়। তখন আপনার এই হৃদয়ের মাঝেই সেই পরম সুখ উপলব্ধি করতে পারবেন। আপনার হৃদয়ের মাঝেই সেই অনাদিরাদি গোবিন্দ বসবাস করছেন বাসুদেব রূপে। আমরা বাহিরে ছোটাছুটি করছি, কোথায় গেলে কৃষ্ণ পাব, কার কাছে গেলে কৃষ্ণ পাব, কিন্তু আপনার হৃদয়ের মাঝে তিনি বসে আছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি। আরও শাস্ত্রগ্রন্থে বলেছেন, কোথায় খুঁজে ফিরিস তারে, কাশী বৃন্দাবনে, প্রেমের ঠাকুর লুকিয়ে হাসে বসে তোমার মনে। তিনি হৃদয়ের দেবতা, রয়েছে প্রাণে, মন যেন তাহা নিয়ত জানে। এই জ্ঞান যখন আপনার আসবে, তখন আপনি ঘরে বসেই সেই জ্যোতির্ময় পুরুষের দর্শন লাভ করবেন, আত্মদর্শন লাভ করবেন। তবে আপনি স্থির হয়ে যাবেন, শান্ত হয়ে যাবেন। আপনার মতো সুখী তখন এই জগতে আর কেউ থাকবে না। কারণ ভগবানের যদি আপনি পেয়ে যান পরম সুখ, পৃথিবীর সব অনন্ত সুখ হচ্ছে আমার রাধারানী গোবিন্দের শ্রীপাদ পদ্মে। সেই শ্রীচরণ যদি আপনি লাভ করতে পারেন, আপনার জন্ম সার্থক হয়ে যাবে। আপনি হয়তো কৃষ্ণ নাম করছেন, কৃষ্ণ নামেই শুধু মুক্তি, হরি নামেই মুক্তি। হ্যাঁ, আপনি কৃষ্ণ নাম করছেন, কৃষ্ণ নাম করছেন, হরিনাম করছেন, কিন্তু যদি কোনো সদ্গুরু, কোনো সাধক গুরুর কৃপা লাভ হয়, আপনার 10 বছরের পথ 10 দিনেই সেটা সমাপন হয়। দেখুন, একটা ময়না পাখি একটা আশ্রমে বাসার মধ্যে বাচ্চা হয়েছে, সেই বাছার খাঁচার মধ্যেতে। তো ময়না পাখিটার প্রচণ্ড ঝড় বৃষ্টিতে
ওই খাঁচা ভেঙে একটা পাখির বাচ্চাটা নিচে পড়ে গেছে। তো সেই আশ্রমের মধ্যে কিছু সাধুগুরু বৈষ্ণব ভজন সাধনে সদা সর্বদাই রত থাকেন। এক সাধুর নজরে পড়ল যে একটা ময়না পাখির বাচ্চাটা খাঁচা ভেঙে নিচে পড়ে গেছে। তখন সেই পাখিটাকে নিয়ে সাধু মহাত্মা রাধা মাধবের প্রসাদ সেবা করাতে লাগলো, লালন পালন করতে লাগলো। আস্তে আস্তে যখন বড় হতে লাগলো, খাঁচার মধ্যে বন্দি করে রেখে সেবা যত্ন করতে লাগলো। মনে করুন এই আশ্রমে প্রতিদিন ভাগবত কথা আস্বাদন হয়, প্রতিদিন ভক্ত সঙ্গ হয়। প্রতিদিন যেহেতু ভক্ত সঙ্গ হয়, প্রতিদিন ভক্তরা এসে কৃষ্ণ কথা আস্বাদন করে। প্রতিদিন সাধুগুরু বৈষ্ণব এসে হরি কথা আস্বাদন করছে, নাম সংকীর্তন করছে। ময়না পাখিটা প্রতিনিয়ত শুনতে শুনতে ওই ময়না পাখিটা একা একাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে একাই শিখে গিয়েছিল। যখন কোনো ভক্তবৃন্দ না থাকে, ওই একা একাই ওই মন্দিরে সে খাঁচার মধ্যে বসে বসে কৃষ্ণ নাম করে। এরকমভাবে যেই পাখিটা অনেক বড় হয়ে গেল, আরও বেশি বেশি কৃষ্ণ নাম শিখে গিয়েছিল। তাই আশ্রমে প্রতিদিন ভাগবত পাঠ হয়, কত সাধুগুরু বৈষ্ণব আসে, ওর মধ্যে ভালো মন্দ মিশ্রিত সব ধরনের মানুষই আসে। এক চোর এসে দেখলো এই পাখিটা এত সুন্দর কথা বলছে, এই পাখিটাকে যদি আমি কিনে নিয়ে অথবা চুরি করে নিয়ে যেতে পারতাম, বাজারে বিক্রি করলে অনেক মূল্যে আমি বিক্রি করতে পারতাম। ওই পাখিটাকে একটা রাত্রিতে এসে চুরি করে নিয়ে অনেক দূরে এক হাটে গিয়ে বিক্রি করছে, বসে আছে। তা বসে থাকলে তখন ওই পাখিটা, দেখুন মানুষ হয়ে আমাদের চৈতন্য উদয় হলো না। আমরা এত ভাগবত কথা শ্রবণ করি, এত কৃষ্ণ কথা শ্রবণ করি, এত হরিনাম সংকীর্তন করি, আমাদের মনের কোনো গ্লানি দূরীভূত হলো না। হিংসা বিদ্বেষ পরিত্যাগ আমরা করতে পারলাম না। দেখুন ওই পাখিটা, ওর হাত নেই, কিন্তু যে ভক্তরা দুবাহু তুলে কৃষ্ণ নাম করে, ওর যে পাখা আছে, ওই পাখাটা দিয়েই ওই খাঁচার মধ্যে নৃত্য করে, আর ওই খাঁচা দিয়ে এরকম দুবাহু তুলে হরি বল হরি বল হরি বল বলে, হ্যাঁ, ঘুরে ঘুরে নৃত্য করছে। আর ভগবান আমাদের এত সুন্দর হাত দিয়েছে, এত সুন্দর বদন দিয়েছে, এত সুন্দর দেহ দান করেছেন, তবু আমাদের চৈতন্য উদয় হলো না। তো এই পাখিটাকে বাজারে নিয়ে হাটে নিয়ে বসে আছে, আর এদিকে এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণী দুজনে, তাদের নিঃসন্তান ছিল, সন্তান ছিল না। তো সেই সন্তান ছিল না যেহেতু, তাই প্রত্যেক একাদশীর দিনে হাটে এসে হাট করে নিয়ে গিয়ে একাদশীর পারণের দিন, দ্বাদশীর দিন কি করে, ওই অত্র এলাকায় যত সাধুগুরু বৈষ্ণব আছে সমস্ত ভক্তদের প্রসাদ সেবা করায়। চিন্তা করে আমি কোন জন্মের অপরাধে আজ আমি নিঃসন্তান হয়েছি, কে আমাকে শেষের দিনে নিদানের সময় আমাকে কৃষ্ণ নাম দেবে, হ্যাঁ, কে আমাকে হরি কথা শোনাবে।
এই জন্য সে একাদশীর দিনে হাট করে নিয়ে এসে দ্বাদশীতে ওই অত্র এলাকায় যত সাধুগুরু বৈষ্ণব আছে সবাইকে অন্ন দান করে, ভাগবত সঙ্গ করে, হরিকথা আস্বাদন করে। তা ওই দিন ব্রাহ্মণ ব্রাহ্মণী দুজনে গিয়ে হাটে গিয়ে দেখতে পেল খাঁচার মধ্যে ঘুরে ঘুরে নৃত্য করছে, আর ওই পাখনা দিয়ে দোবাহু এরকম উঁচু করে হরি বল হরি বল হরি বল রাধে বল রাধে বল বলছে। এদিকে ব্রাহ্মণ ব্রাহ্মণী এই পাখিটাকে দেখে চিন্তা করলেন, এই পাখিটাকে যদি আমি কিনে নিয়ে যাই, আমার তো কোনো সন্তান নেই। শুনেছিলাম জং জং বাপি স্মরণ ভাবম তেজন তন্তে কলেবরম তম তমে বৈতিকন্তে সদা তদ্ভাব ভাবিত। মৃত্যুকালে জীব যে ভাব লয়ে প্রাণ ত্যাগ করে সেই ভাবই প্রাপ্ত হয়। আপনি যদি মৃত্যুর সময় বিষয় আশয়ের কথা চিন্তা করতে করতে আপনার মৃত্যু হয়, আবার আপনাকে এই বিষয় আশার মধ্যেই প্রভু জন্ম দিয়ে দেবে। আর যদি আপনি কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে যদি আপনার মৃত্যু হয়, আপনি সরাসরি ভগবত ধাম প্রাপ্ত হয়ে যাবেন। দেখুন, রাধারমন দাস বাবাজির কথা শুনেছেন আপনারা? নবদ্বীপে প্রতিদিন দামোদর মাসে, নিয়ম সেবার মাসে বিকেল হলে প্রতিদিন ভাগবত আস্বাদন করত। কত ভক্তবৃন্দ এসে ভাগবত কথা শ্রবণ করত। একটা কুকুর প্রতিদিন এসে ওই পিছনে বসে বসে হরি কথা শ্রবণ করে কেঁদে কেঁদে ওই ভক্তদের চরণ ধুলায় গড়া দিত। তো দেখেন, একটা মাস ধরে, এক মাস ব্যাপী ভাগবত হচ্ছে। সবাই তো এক মাস ব্যাপী আসতে পারে না, কাজে কর্মের মানুষ আমরা, হ্যাঁ, সংসারী মানুষ। হয়তো 2-4 দিন বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু হয়তো বাদ দিয়ে হয়তো তারা এসেছেন। কিন্তু ওই কুকুরটা প্রতিদিন এসে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করেছে। দেখুন, কেন আমরা হরিকথা শ্রবণ করব, কেন আমরা ভগবানের কথা শ্রবণ করব? কারণ ভগবানের এই পৃথিবীতে জন্ম নেওয়ার আগে বলেছিলাম, প্রভু আমাকে মনুষ্য দেহ লাভ দাও, মনুষ্য জন্ম দাও, আমি তোমায় ভজন করব। কিন্তু সেই প্রতিশ্রুতির কথা আমরা কিন্তু ভুলে গেছি। আমরা এসে ভগবানকে ভুলে গিয়ে সংসার মায়া মোহে জড়িয়ে পড়েছি। এই জন্য আমরা মাঝে মধ্যে ভগবান আমাদেরকে দুঃখ দান করেন। কারো স্বজন বিয়োগ হয়, কারো সন্তান বিয়োগ হয়, বিভিন্ন ব্যথায় ব্যথিত হয় যখন, তখন ভগবানের কথা আমাদের প্রত্যেকের মনে পড়ে। শাস্ত্রে বলছে, কৃষ্ণ ভুলিয়া জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। আমরা কৃষ্ণকে ভুলে আছি বলে আমাদের এত দুঃখ, এত কষ্ট। যে দেহ মন প্রাণ গোবিন্দের চরণে অর্পণ করার কথা ছিল, আমরা কি করছি বলুন? হ্যাঁ, আমরা তা করতে পারছি না। এই জন্য ভগবান কি করছে? দুঃখ দান করছে। দুঃখ পেলে আমরা তখন ভগবানের কথা স্মরণ করতে পারছি। তা যাই হোক, সেই রাধারমন দাস বাবাজি 29 দিন লক্ষ্য করলেন যে একটা কুকুর এসে, একজন ভক্ত এসে প্রতিদিন এই ভাগবত কথা শ্রবণ করতে আসে।
29 দিনের মাথায় সমস্ত ভক্তদের বলল, দেখো ভক্তগণ, আগামীকাল ওই ভক্তকে আমার পাশে একটা আসন করে দিও। কারণ যার মুখে কৃষ্ণ নামের বুলি হয়, যে হা কৃষ্ণ বলে কাঁদতে পারে, সে কি আর পশু থাকে গো বলো? যার বদনে হরিনামের ধ্বনি হয়, যার মুখে সদা সর্বদাই কৃষ্ণ নাম হয়, যার নয়নে কৃষ্ণ বাড়ি বর্ষণ হয়, সে তো আর পশু হতে পারে না। হে ভক্তগণ, তোমরা কালকে ভাগবত বিশ্রাম দেব, তাই এই আমার পাশে একটু আসন করে দিও ভক্তের জন্য। আর ওই কুকুরটাকে ডেকে নিয়ে আদর করে বলল, নো ভক্ত, কালকে একটু স্নান করে এসো। ঠিক বিকেল 4টের সময় সবার আগে এসে ওই নবদ্বীপের গঙ্গার থেকে স্নান করে ওই কুকুরটা এসে ওই মন্দির দিয়ে ঘোরাঘুরি করছে। এদিকে রাধারমন দাস বাবা কি করলেন, ওই ভক্তকে একটা মালা পরিয়ে দিলেন নিজ হাতে, এবং ভাগবত পাশে বসার আসনের পাশে ওই ভক্তকে বসিয়ে দিলেন। সবাই যখন দুবাহু তুলে ভক্তগণ হরিনাম করছে, হরিনাম করছে, উলুধ্বনি করছে, হ্যাঁ, কৃষ্ণ নাম করছে, এই ভাগবত কথা আস্বাদন হচ্ছে। এই ভাগবত কথা আস্বাদন হলে ঠিক ওই মুহূর্তে ওই কুকুরটা দেহত্যাগ করছে। তখন রাধারমন দাস বাবা কি করেছে জানেন? ওই ভক্তকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, হে ভক্ত, আমাকে আশীর্বাদ করে যা। তুই তো চলে যাচ্ছিস ভক্তদের মাঝে, হরিনাম নিয়ে চলে যাচ্ছিস, আমাকে আশীর্বাদ করে যা। আমিও যেন কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে ভগবত ধামে যেতে পারি, আমিও যেন ভগবত কথা শ্রবণ করতে করতে আমি গোবিন্দের রাঙা চরণে যেন পৌঁছাতে পারি, আশীর্বাদ করে যা। এই জন্য রাধারমন দাস বাবা কিন্তু ওই ভক্তের দেহ ত্যাগের পর নবদ্বীপে গিয়ে গিয়ে দাঁড়ে দাঁড়ে সমস্ত যত কুকুর আছে সবাইকে নিমন্ত্রণ করে বলেছিল, আমি তোমাদের এই ভক্তের জন্য সেবার আয়োজন করব, তোমাদেরও ভক্তের সেবার আয়োজন করব, তোমরা গিয়ে একটু প্রসাদ গ্রহণ করো। তো অনেক অনেক সাধু বাবারা মনে করলো কুকুরের মহোৎসব আমরা সেবা করব, হ্যাঁ, আমরা হচ্ছে সাধুগুরু বৈষ্ণব। কিন্তু রাধারমন দাস বাবা এতই সিদ্ধ পুরুষ ছিলেন, মহাবৈষ্ণব তিনি। দলে দলে কুকুর সবাই এসে সারিবদ্ধ হয়ে লাইন দিয়ে বসে আসর অলঙ্কৃত করে বসলেন, এবং রাধারমন দাস বাবা প্রত্যেকের গলায় একটা একটা করে মালা পরিয়ে দিলেন এবং প্রত্যেককে প্রসাদ নিবেদন করলেন। আমার গৌর হরির নিবেদিত প্রসাদ সব ভক্তদের নিবেদন করলেন। তখন কিন্তু অনেক অনেক সাধু বাবারা মনে করলেন যে হাই রে, আমরা অহংকার বসে, হ্যাঁ, আমরা দেহ পেয়েছি মনুষ্য দেহ, মানব হয়ে আমাদের চৈতন্য উদয় হলো না, হ্যাঁ, মানব হলাম, মনুষ্য জন্ম লাভ করলাম, কিন্তু প্রেম ভক্তি হলো না। আর এই মানব জন্ম দিয়ে কি লাভ? তো অনেক অনেক সাধুগুরু বৈষ্ণব যাদের চৈতন্য ছিল উদয় হয়ে গেল, যাদের চৈতন্য ছিল না তাদেরও প্রেম ভক্তি লাভ হয়ে গেল দর্শন করে। সবাই এসে ওই ভক্তদের এটো প্রসাদ সবাই সেবা করে সবাই ধন্য হয়ে গেল। তাই জন্য শুধু ভক্ত স্বজন একটা কথা মনে রাখবেন, আজ আপনার টাকা পয়সা আছে, অর্থ ঐশ্বর্য আছে, মান যশ আছে, আপনি অহংকার করছেন যে আমার মতো কে আছে এই জগতে, আপনার রূপ যৌবন আছে, আপনি মনে করছেন আমার শক্তিশালী, আমার শক্তি সামর্থ্য আছে, আমি জগতের সব। একদিন সব শূন্য করে দেবে ভগবান। আপনি একা এসেছেন পৃথিবীতে, একাই আপনাকে যেতে হবে। দেখেন আপনার স্ত্রী আছে, পুত্র আছে, কন্যা আছে,
সন্তানাদি আছে, কিন্তু দেখেন আপনি যেদিন পৃথিবীতে এসেছেন কি নিয়ে এসেছেন? শূন্য হাতে এসেছেন। দুদিনের খেলা ঘরে কেউ পিতা, কেউ পুত্র, কেউ দাদু, কেউ ঠাকুমা, এই অভিনয়ের মঞ্চ। আপনার পুত্র হয়েছে, কন্যা হয়েছে, তাদের বিবাহ দিয়ে দিয়েছেন। কন্যার বিবাহ দিলে কন্যা বাপের বাড়ি, শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, পর হয়ে গেল। পুত্রকে বিবাহ দিচ্ছেন, পুত্র তার স্ত্রী নিয়ে আলাদা হয়ে গেল। আপনি যাকে বিবাহ করে এনেছেন সেও বৃদ্ধকালে সেও চলে গেল। আপনি যে একা এসেছেন একাই আবার চলে যেতে হবে, কিন্তু আপনার এই কর্মফল সঙ্গে সাথী হবে। তাই সমস্ত অহংকার শূন্য হয়ে করো কৃষ্ণ নাম। অহংকার থাকলে আপনি বড় বৈষ্ণব, আমি বড় কৃষ্ণ ভক্ত, আমি বড় ভাগবত, হ্যাঁ, এইসব অহংকার থাকলে কোনোদিনও গোবিন্দের কৃপা লাভ হয় না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার ডুবাও হে নাথ চোখের জলে। হ্যাঁ, অহংকার শূন্য হলে কৃষ্ণ নাম করতে হবে, তবেই গোবিন্দের কৃপা লাভ সম্ভব। দেখুন, যে আম গাছে আম ধরে দেখবেন নিচু হয়ে থাকে, আর যে গাছে কোনো ফল ধরেনি সে উঁচু হয়ে থাকে। তাই আপনাদের মধ্যে, আমাদের মধ্যে যার প্রেম ভক্তি হয়েছে তা সে সদা সর্বদাই নিচু হয়েই থাকেন। দীনতা, হ্যাঁ, আর যার ফল ধরেনি প্রেম ভক্তির ফল, সে অহংকারের অন্ধকারে পড়ে আছে। একটা কথা মনে রাখবেন, এসেছেন পৃথিবীতে ভগবান কৃপা করে, এই মনুষ্য জন্ম দিয়েছেন, একদিন চলে যেতেই হবে। করণীয় কি? পরীক্ষিত রাজার জিজ্ঞাসা ছিল, যেহেতু আমার সপ্ত দিবসে মৃত্যু হবে, আমার করণীয় কি? তখন অনেক সাধুগুরু বৈষ্ণবরা বলেছিলেন, শোনো, মৃত্যু অনিবার্য তুমি জেনে তুমি সদা সর্বদাই কৃষ্ণ সঙ্গ করো, সাধু সঙ্গে চরণ ধুলি অঙ্গে মাখতে থাকো, হ্যাঁ, ভক্ত সঙ্গ করো, দেখবে তোমার এই জন্মটা সার্থক হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমরাও জানি আমাদের সপ্ত দিবসে মৃত্যু হবে। সপ্ত দিবসটা কি? শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। এই সপ্ত দিবসের যে কোনো একটা দিন আমাদেরও মৃত্যু হয়ে যাবে। আমরাও জানি যে আমাদের মৃত্যু হবে, কিন্তু অহংকারে অন্ধ হয়ে পড়ে রইলাম। হ্যাঁ, তো দেখুন, সেই ময়না পাখিটাকে বাজার থেকে সে ব্রাহ্মণী দুজনে কিনে নিয়ে গিয়ে সকাল সন্ধ্যায় সদা সর্বদাই ওই ময়না পাখিটা মধুমাখা কৃষ্ণ নাম করে। হ্যাঁ, প্রভাতে ঘুম থেকে উঠেই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি প্রেমের কথা! দেখো, আমার গৌর সুন্দর মহাপ্রভু তিনি কি প্রেম দিয়ে গিয়েছেন এই জগৎ জীবের, কি নাম! একটা গান আছে না, সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আসে এত জল। সেই ময়না পাখিটা প্রতিনিয়ত কৃষ্ণ নাম করেই চলেছে। ব্রাহ্মণী মনে করলেন, যখন ওকে আমরা খেতে দেই, যদি খাঁচা ছেড়ে উড়ে যায়, এই মধুমাখা কৃষ্ণ নাম কে আমাদেরকে শোনাবে? আমাদের তো বাধ্যকাল, বৃদ্ধকাল, কখন আমাদের মৃত্যু হবে, এই মৃত্যুর সময়কালে যেন আমি কর্ণে যেন কৃষ্ণ নাম নিয়ে যেন আমরা মরতে পারি, ভক্তের কৃষ্ণ মধুমাখা কৃষ্ণ নাম নিয়ে যেন যেতে পারি।
কি করলো, ওই ময়না পাখির খাঁচাবন্দি অবস্থাতেও একটা পায়ে শিকল দিয়ে দিল, যদি উড়ে যায়। হ্যাঁ, এরকমভাবে বেশ কিছুদিন চলতে লাগলো। একদিন মহা দ্বাদশীর দিনে অনেক অনেক সাধুগুরু বৈষ্ণবের সেবার আয়োজন হয়েছে। সাধুগুরু বৈষ্ণবরা যখন বাড়িতে আসেন, এসে সবাই আসন পেতে ভক্ত সঙ্গের কথা, কৃষ্ণ কথা, হরি কথা আস্বাদন করেন। তো যখন আস্বাদন করেন, ওই পাখিটা একটু উপরে একটা খাঁচার মধ্যে ছিল। ভাগবত পাঠক আস্বাদন করছে, হরি নামেই মুক্তি জীবের, কৃষ্ণ নামেই জীবের মুক্তি। তখন ওই পাখিটা ওই সাধুগুরু বৈষ্ণবকে ডেকে ডেকে বলছে, ও সাধুগুরু বৈষ্ণব, আপনি এই কথা পেলেন কোথায় যে হরি নামেই মুক্তি, কৃষ্ণ নামেই মুক্তি? এই কথাটা পেলেন কোথায়? কেন, গ্রন্থে আছে? কথাটা মিথ্যা। তাই যদি হবে, হরি নামেই যদি মুক্তি হবে জীবের, কৃষ্ণ নামেই যদি জীবের মুক্তি হবে, কিন্তু আমিও তো ছোটকাল থেকে আশ্রমে আমার রাধা মাধব মন্দিরের নিত্য নিত্য প্রসাদ আমি সেবা করেছি। ওই ময়না পাখিটা বলছে, আমি নিত্য নিত্য প্রসাদ সেবা করেছি। কত সাধুগুরু বৈষ্ণবের মুখে কৃষ্ণ কথা শ্রবণ করেছি, আমি অহর্নিশি কৃষ্ণ নাম করছি, কিন্তু তবু আমার কেন মুক্তি হলো না? তখন ওই ভাগবত পাঠক বৈষ্ণব তিনি বললেন, দেখো, আমি বিষয়টা দেখছি। ওই ব্রাহ্মণে কি করলেন, ভাগবত আস্বাদনের পরে সারি সারি হয়ে বসে কত সাধুগুরু বৈষ্ণবের প্রসাদের আয়োজন করেছে, প্রসাদ দিয়েছে। প্রসাদ সামনে দেওয়ার পরে ওই ভক্ত, ওই বৈষ্ণব তিনি ব্রাহ্মণকে ডেকে বললেন, দেখো, আমরা প্রসাদ সেবা করতে পারি, আমাদের একটা শর্ত আছে, না হলে আমরা কেউ আজকে তোমার বাড়িতে অন্ন গ্রহণ করব না। কি শর্ত? এই পাখিটাকে খাঁচাবন্দি থেকে মুক্ত করে দিতে হবে, তবেই আমরা প্রসাদ গ্রহণ করব। এখন ব্রাহ্মণী দেখলেন সাধুগুরু বৈষ্ণবের চরণে কি অপরাধ করে বসবো, ঠিক আছে, ওই খাঁচা মুক্ত করে দিল। মুক্ত হওয়ার পরে সেই ময়না পাখিটা উড়িয়ে গিয়ে ওই যে যত সাধুগুরু বৈষ্ণব প্রসাদ সেবা করছেন, ওই প্রসাদ একটু একটু করে করে নিচে যেগুলো পড়ে আছে থালার সেবা করছে। আর ওই বৈষ্ণব বলতে লাগলেন, ও পাখি, ও ময়না, তোমাকে তো মুক্ত করে দিয়েছি, তুমি এখনো যাও না কেন? তুমি মুক্ত। তখন ওই ময়না পাখিটা সমস্ত সাধুগুরুকে প্রণাম নিবেদন করে বলছে, শুধু কৃষ্ণ নামে, হরি নামেই মুক্তি নয়, মুক্তি হচ্ছে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে। সাধুগুরু বৈষ্ণবের যেদিন কৃপা হবে সেদিন মুক্তি। এই সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে এই ভববন্ধন হতে মুক্ত হয়ে গোবিন্দের শ্রীপাদ পদ্ম লাভ করা সম্ভব। তাই তো শ্রীমতী রাধারানী ললিতা বিশাখাকে বলছে কি, যে জানিস আমি কেন কৃষ্ণ নাম করি? তোরা যে বলিস কৃষ্ণ নাম না করলেই তো সংসারের দুঃখ কষ্ট আর থাকে না, আইনের ঘরে আমরা সংসার করছি,
জটিলা কুটিলার সংসার করছি আমরা প্রত্যেকে, আইনের সংসার করছি। শ্রীমতী রাধারানীকে ললিতা বিশাখা বলছে, দেখো তুই কৃষ্ণ নাম করিস বলে এই সংসারে অশান্তি। তোর জটিলা কুটিলা দেখতে পারে না, নীল শাড়ি পরতে মানা, আকাশ পানে চাইতে মানা, যমুনায় জল আনতে মানা। তখন শ্রীমতী রাধারানী বললেন, আমরা কি সাধে আমি কি কৃষ্ণ নাম করি? ওই নাম যে কত মধুময়, কত প্রেমময়। হ্যাঁ, মনে যখন কষ্ট পায়, দুঃখ পায়, সমস্ত ভক্তরা গোপনে গোপনে নীরবে নীরবে হা কৃষ্ণ বলে কাঁদে, তখন তার পরম সুখ আনন্দিত হয়, পরম সুখ অনুভব হয়। তাই শাস্ত্রে বলে কি, সাধে কি কৃষ্ণ বলি, ওই নাম যে বড় মধুময়। সাধে কিয়া কৃষ্ণ বলি, নাম যে বড় মধুময়। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎময়। সাধে কিয়া কৃষ্ণ বলি, নাম যে বড় সুধা। সাধে কিয়া কৃষ্ণ বলি, নাম যে বড় মধুময়। সাধে কিয়া কৃষ্ণ বলি। মনে যখন কষ্ট লাগে, ডাকি কৃষ্ণ কৃষ্ণ বলি। মনে যখন কষ্ট লাগে, ডাকি কৃষ্ণ কৃষ্ণ বলি। কৃষ্ণ নামটি নিলে মুখে, মনের জ্বালা দূরে যায়। কৃষ্ণ নামটি নিলে মুখে, মনের জ্বালা দূরে যায়। সাধে কিয়া কৃষ্ণ বলি, নাম যে বড়
মধুময় সাধকিয়া কৃষ্ণ বলি। জলে কৃষ্ণ স্থলে কৃষ্ণ অনলে অনিলে কৃষ্ণ জলে কৃষ্ণ স্থলে কৃষ্ণ অনলে নীলে কৃষ্ণ চন্দ্রে কৃষ্ণ সূর্যে কৃষ্ণ কৃষ্ণ ভরা জগৎময় সাধকিয়া কৃষ্ণ বলি। ওই নাম যে বড় সুধাময় সাধকিয়া কৃষ্ণ বলি। নাম যে বড় মধুময় সাধকিয়া কৃষ্ণ বলি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতময় সাধকিয়া কৃষ্ণ বলি। নাম যে বড় সুধাময় সাধকিয়া কৃষ্ণ বলি। নাম যে বড় মধুময় সাধকিয়া কৃষ্ণ বলি। জয় জয় শ্রীনিতাই গৌর সিদ্ধনাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বলম। এই যে ভগবানের প্রিয় হতে গেলে আপনাকে কি কি করতে হবে, ভগবানের কাছের হতে গেলে, যেমন একাদশী ব্রত, হ্যাঁ, নিয়ম সেবার মাস, কাত্যায়নী ব্রত, নিত্য নিত্য ভক্ত সঙ্গ, বৃন্দাজি সেবা, হ্যাঁ, নিত্য নিত্য এগুলো করলে আপনি ভগবানের কাছের হয়ে যাবেন, প্রিয় হয়ে যাবেন। যেমন ভগবান শ্রীকৃষ্ণের যে বাঁশি দেখেছেন, বাঁশি, ব্রজগোপীরা ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে প্রভু, তোমার হাতের যে বাঁশিটা নিত্য নিত্য তোমার অধরামৃত পান করছে, তখন ওই বাঁশিকে ব্রজগোপীরা জিজ্ঞেস করলেন যে হে বাঁশি, তুমি কি এমন পুণ্য করেছ যে ভগবানের অধরামৃত নিত্য নিত্য তুমি পান করছো? তখন ওই বাঁশিটা বলছে, দেখো,
আমি ছিলাম বাঁশঝোড়ের মধ্যে, পরিবারের মধ্যে, কিন্তু কোনো এক মহৎ ব্যক্তি আমাকে কেটে নিয়ে পরিবারের থেকে একটু আলাদা করে দিয়েছিল। কে? মানে এর অর্থটা কি? আমরাও সেই সংসার রূপী বাঁশঝোড়ের মধ্যে বসবাস করছি। গুরু কৃপা করে আমাকে মন্ত্রদান করে সংসার থেকে একটু আলাদা করে দিয়েছে। দেখেন, আপনি যখন দীক্ষা মন্ত্র নেন, গুরু মন্ত্র নেন, অন্যান্য দিনের চেয়ে আপনি কিন্তু একটু ভিন্ন। গুরুদেব বলেছে 16 মালা জপ করো, তুলসীকে সেবা করো, একটু গীতা পাঠ করো, একটু গোবিন্দকে প্রসাদ নিবেদন করে তুমি সেবা করো। একটু আলাদা জীবন, আলাদা একটা ভাব। আবার কি করলো যে তারপরেও কি সুখ আছে, আমাকে রৌদ্রে শুকাতে দিল। বাঁশি বলছে আমাকে বাঁশঝোপের মধ্যে কেটে নিয়ে রৌদ্রে শুকানোর পরে তারপরেও কি সুখ আছে, লোহার ছিক গরম করে 7টা ছিদ্র করে দিল। তারপরে কি করলো, গরম জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিল। হ্যাঁ, পরিষ্কার করে দিল কি, আমার মধ্যে যত, গুরু কৃপা করে যত ময়লা আবর্জনা, কাম ক্রোধ মোহ লোভ, হ্যাঁ, নোংরা ছিল, ওটা পরিষ্কার করে দিয়েছে। তারপরে সে না আমি অনাদিরাদে গোবিন্দের অধরা অমৃত পান করতে পারছি। হ্যাঁ, তারপরে আমি প্রভুর অধরা অমৃত পান করছি। তা ব্রজগোপীরা জিজ্ঞেস করলো যে হে প্রভু, তোমার এই বাঁশি তো তুমি নিত্য নিত্য অধরা অমৃত দান করছো, কিন্তু আমাদের গতি কি? আমরা কি করে প্রভুর অধরা অমৃত পান করব? তখন ওই বাঁশি বলেছিল, নিত্য নিত্য গোবিন্দকে অন্ন ভোগ আর যাই ভোগ দাও, প্রসাদ নিবেদন করো, ওই নিবেদিত প্রসাদ তুমিও নিত্য নিত্য সেবা করতে থাকো। ওই নিত্য নিত্য সেবা করতে করতে তুমিও একদিন গোবিন্দের অত্যন্ত প্রিয় হয়ে যাবে, অত্যন্ত কাছের হয়ে যাবে, প্রিয় হয়ে যাবে। এই জন্য ভগবানের প্রিয় হতে গেলে আমাদের কিছু কর্ম রয়েছে। নিত্য নিত্য আমরা যদি এই কর্মগুলো করি, অবশ্যই আমরা ভগবানের অত্যন্ত প্রিয় হয়ে যেতে পারবো, ভগবানের সেবায় লাগতে পারবো। আমরা তো কতই ভাগবত শ্রবণ করি, কত কৃষ্ণ কথা শ্রবণ করি, হ্যাঁ, আমরা কিন্তু সেই ভগবত প্রেম লাভ করতে পারছি না। দেখেন, একজনের 4টে ভাই আছে, 3 ভাই হচ্ছে কি ব্যবসা বাণিজ্য করে, ভালো সংসার চলায়, কিন্তু ছোট ভাইটা হচ্ছে চুরি করে। ছোট ভাইটা চুরি করে। তখন ওই এলাকাতে একজন সদ্গুরু এসেছে। তো সদ্গুরু আসলে দলে দলে সবাই গিয়ে মন্ত্র নিচ্ছে। এখন ওই 3 ভাই ওই ছোট ভাইকে বলছে, দেখো ভাই, আমরা তো 3-4 ভাই, তা আমরা সবাই গুরু দীক্ষিত হয়ে আমরা পুত পবিত্র হয়ে যাব, তা তুই চল গুরুদেবের কাছে একটু মন্ত্র নিতে। তা বলল, ওই চোর ভাইটা বলল, দেখো আমি মন্ত্র নিতে পারি, কিন্তু আমি কিন্তু চুরি করা বন্ধ করতে পারবো না। মন্ত্র নিতে পারি, কিন্তু তোমার গুরুদেব বলবে যে চুরি করা বন্ধ করো, আমি কিন্তু তা পারবো না। ঠিক আছে, আমি গুরুদেবের কাছে আমি বলবো, সব খুলে বলবো। তা গুরুদেবের কাছে গিয়ে গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে 3 ভাই বলছে, দেখো গুরুদেব, আমার যে ভাই আছে, আমার যে একটা ভাই আছে, ছোট্ট ভাই, সে কোনোদিনও গুরু মন্ত্র নেবে না। হ্যাঁ, বলেছে আমি চুরি করি, আমার চুরি করা যদি বন্ধ হয়, আমি এই জন্য মন্ত্র নেওয়া নেব না। এখন গুরুদেব ধ্যানস্থ হয়ে বললেন, শোনো, আমি যে এই গ্রামে এসেছি,
আর কারোর জন্য নাই, তোমার ওই ভাইয়ের জন্যই আমি এই গ্রামে আমার আশা। তোমার ভাইকে বলো তুমি সেজন্য অবশ্যই আমার সাথে দেখা করে। এসে দেখতে পেল, গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করলো। বলে দেখো, গুরুদেবের সামনে বসিয়ে রেখে অন্যান্য শিষ্য ভক্তদেরকে গুরুদেব বলছে, দেখো তুমি আমার এই মন্ত্র নিয়ে যদি চুরি করতে যাও, ওই তালা স্পর্শ করলেই তালা খুলে যাবে। আজ যদি একাদশী থেকে যদি কেউ এই মন্ত্র জপ করে, সে যদি 1000 অন্যায় করে তাকে কেউ দেখবে না। এখন ওই চোরটা পাশে বসে মনে মনে চিন্তা করছে, গুরুদেব তাড়াতাড়ি করে গুরুদেবের চরণে লুটাই ফিরে বলছে, গুরুদেব আমাকে কিন্তু আগে দিতে হবে, ওদের দিতে দিতে যদি আমার কম পড়ে যায় আমাকে কিন্তু মন্ত্রটা আগে দিতে হবে। তো বলে স্নান করে আসো। স্নান করে আসলে শুদ্ধ মন্ত্র জপ ধ্যান দিয়েছেন, গুরু কৃপা করেছেন। বলেছে শোন, প্রতিদিন স্নান করে, তো চুরি করা নিষেধ নেই, প্রতিদিন স্নান করে তুই প্রতিদিন তিলকমালা করবি, দাদার সঙ্গে তিলক রচনা করবি, প্রতিদিন তুই গিরিধারী গোপালকে সেবা দিবি, হ্যাঁ, রাধা মাধবকে সেবা দিবি, হ্যাঁ। আর একাদশীর দিন তুই যদি সেবা করিস, একাদশীতে যদি গোবিন্দ সেবা করিস, হ্যাঁ, একাদশী থেকে যদি তুই চুরি করতে যাস, তুই যে কোনো তালা স্পর্শ করলে আপনা আপনি খুলে যাবে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমরা মন্ত্র নেই ঠিকই, গুরু আশ্রিত হই ঠিকই, আমি সারা পৃথিবী ঘুরাম অধম, অনেক অনেক জায়গায় যাই, বলে কি বাবা কি যে মন্ত্র নিয়েছি মনে নেই, তোমার গুরুদেবের নাম কি, কি যে নাম সেটাও ভুলে গিয়েছে। গুরু যে নাম দিয়েছে সেটাও ভুলেছে, গুরুদেবের নাম কি সেটাও আমরা ভুলে গেছি। এখন ওই চোরটা তার বিশ্বাস, এই বিশ্বাসের জোরে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 16 মালা জপ করে, রাধা গোবিন্দের বাল্য ভোগ দেয়, সেবা দেয়, আবার তিলক মালা পরে বাজার করতে যায়, আবার রাত্রি হলে চুরি করে। এখন ওই চুরি করার পর সকাল হলে বাজারে গিয়ে দেখলে এই স্বর্ণের দোকান আজকে চুরি হয়েছে, সবাই জানে যে তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর, সবাই জানে এই চোরকে চেনে। তো বলে তুমি কি চুরি করেছো? বলছে হ্যাঁ আমি চুরি করেছি। বলে না, তুই চুরি করতে পারিস না, কারণ তুই তো এখন গুরু কৃপা লাভ করে তুই তো তিলকমালা পরিধান করে, তোকে তুই 1000 বললেও আমরা বিশ্বাস করি না, বাহির থেকে হয়তো কোথাও কেউ চুরি করেছে। তুই বসে বসে ওরকম ভাবে কি ব্যাপার, আমি চুরি করলাম কিন্তু আমাকে কেউ দোষী করে না, কারণটা কি, দোষ কেন রাখে না? এ কি গুরু কৃপা হচ্ছে নাকি? দেখেন, গুরু কৃপা হলে জগতে কৃষ্ণ কৃপা হয়। গুরু যদি কৃপা না করে, আপনার মন্ত্র না দিত, আপনার এই শ্মশান তুল্য দেহ ফুলের বাগান করে দিয়েছে কে? পরম গুরুদেব কৃপা করে আপনার এই শ্মশান তুল্য দেহ ফুলের বাগান করে দিয়েছে। গুরু ঋণ কেউ কেউ শোধ করতে পারে গো? পারে না, কেউ কোনোদিন শোধ করতে পারে না। এখন একাদশী থেকে ওরকম চুরি করে, কোনো তালা যদি স্পর্শ করে আপনা আপনি খুলে যায়। তো এইভাবে বেশ কিছুদিন চলছে। মনে করেন এই এলাকায় কোনো বাড়িতে চুরি করা তার, মানে সব বাড়িতে সে চুরি করেছে, কোনো বাড়ি বাদ নেই। মনে করলো যে আজকে চুরি করতে যাব, হচ্ছে একটু দূরে, দেখা যাচ্ছে 10 কিলোমিটার দূরে একটা গ্রাম, ওখানে চুরি করতে যাব। দুপুরবেলা খেয়ে, তখনকার দিনে হাঁটা পথ, ঘোড়ার গাড়ি গরুর গাড়ি তখনকার দিনে ছিল। তো এই হাঁটতে 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 ও চোর বলে কোনো গাড়িতে উঠায় না, কারণ টাকা পয়সা তো দেয় না, ওকে কোনো গাড়িতে উঠায় না। হেঁটে 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 যেতে যেতে যে বাড়িতে চুরি করবে সেই বাড়িতে পৌঁছাতে রাত্রি 3টে বেজে গেছে, এত দূরের রাস্তা। দেখুন, আগেকার দিনে মানুষের মাটির ঘর ছিল, আপনারা নিশ্চয়ই জানেন, মাটির ঘর ছিল না,
মাটির দেওয়াল, মাটির ঘর, হ্যাঁ। তোই শাপল দিয়ে সুন্দর করে শীত কাটতে কাটতে এমন জায়গায় গিয়ে উঠেছে ঘরের মধ্যে, উঠেই দেখতে পেল ঠাকুরের সিংহাসন। আমার রাধা মাধব গোপালকে শয়ন করে রেখেছে। গৃহস্থ ভক্ত তো, মঙ্গল আরতি করবে বলে পঞ্চপ্রদীপ সাজানো আছে, আবার ধূপ দ্বীপ সব রেডি করা আছে, যে ভোর রাত্রিতে ঠাকুরের মঙ্গল আরতি করে। ওখানে গিয়ে উঠে গৃহস্থ ভক্ত তো, ধুতি আছে, তার জপের মালা আছে। তো ওই চোরটা ভাবলো, হাই রে, আজকে তো গুরুকর্ম করি নাই। গুরুদেব বলেছিল যে সকাল সন্ধ্যা তুই চুরি করিস, অসুবিধে নেই, কিন্তু সকাল সন্ধ্যা এই গুরু মন্ত্র না করে তুই কখনো চুরি করবি না। এখন যেহেতু দুপুরবেলা বেরিয়েছে ঘর থেকে, যেতে যেতে রাত্রি 3টে, শীত কাটতে কাটতে প্রায় 3:30 4টে বেজে গেছে। দেখলো যে ধুতি আছে, জপের মালা আছে, ওই ধুতি প্যান্ট শার্ট খুলে রেখে ধুতি জপের মালা তাদের সঙ্গে তিলক রচনা করে, যেহেতু গৃহস্থ ভক্ত তাদের বাড়িতে সব আছে ঠাকুর সেবার, ওইটা পরিধান করে সুন্দর করে আসনে বসে রাধা গোবিন্দ গোপাল বিগ্রহ যে শয়ন করা ছিল ওটা উঠিয়ে ওনাদেরকে ধূপ দ্বীপ জ্বালিয়ে, হ্যাঁ, সুন্দর করে দেখলো কৌটার মধ্যে কিছু মিষ্টি আছে, হ্যাঁ, জলও আনা আছে, সব দিয়ে ঠাকুরের সেবা দিয়ে কি করছে, আরতি করছে, হ্যাঁ, গোবিন্দকে আরতি করছে। গুরুদেব বলেছে সকাল সন্ধ্যা গুরু মন্ত্র না করে কখনো তুই চুরি করবি না। যেহেতু দুপুরবেলা চুরি করতে গিয়েছে, সন্ধ্যার কাজটা তো হয়নি, হয়েছে কি বলুন, এই জন্য ওই সন্ধ্যার কাজটা ভোর রাত্রিতে ওই যখন আরতি করছে, আরতি করার পর ওই গৃহস্থ পাশের ঘর থেকে এসে দেখতে পেল অযাচিতভাবে একজন মহাবৈষ্ণব আমার ঘরে এসে উপস্থিত হয়েছে, দাদার সঙ্গে তিলক পরা, হ্যাঁ, মালা তিলক পরা, সুন্দর করে আমার গোপালকে আরতি করছে, স্বামী স্ত্রী দুজনে ষষ্ঠাঙ্গে প্রণাম নিবেদন করছে, হ্যাঁ। তো প্রণাম নিবেদন করার সময় দেখতে পেল যে ওই শীত কেটে যে গর্তটা ওইদিকে নজর পড়েছে। তখন বলছে স্বামী স্ত্রী, হে সাধুগুরু বৈষ্ণব, আপনি কত কষ্ট করে আমার ঘরে এসেছেন, আপনি যদি বলতেন আমি তো দরজা খুলে দিতাম। আমার ঘরে যে আপনি রাধা মাধবকে আরতি করছেন, আমার ঘরে যে গোপালের আরতি করছেন, আমি তো ধন্যাতি ধন্য হয়ে গেছি যে অযাচিতভাবে আপনি যে কৃপা করেছেন। এই সারা শব্দ পেয়ে আরতি বন্ধ করে ওই জপের মালা নিয়ে জপ করেছিল। গুরুদেব বলেছে যদি বেশি বিপদে পড়িস মালা ছাড়বি না, হ্যাঁ, জপ তুই ছাড়বি না কখনো, যদি বেশি বিপদে পড়িস। ওই গৃহস্থর মালাটা ছিল ভাগবতের পাশে, তাড়াতাড়ি নিয়ে ওই বসে বসে হে গুরুদেব তুমি রক্ষা করো, হে কৃষ্ণ তুমি রক্ষা করো, হে রাধারানী তুমি আমাকে কৃপা করো, হ্যাঁ, এইরকম জপ করছে। কি করতে আসলাম, কি হয়ে গেল, হ্যাঁ। এখন এই উলুধ্বনি হরিধ্বনি শুনে পাশের বাড়ির ভক্তরা মনে করলে এত ভোর রাত্রিতে এই বাড়িতে কি হচ্ছে, গিয়ে একটু দেখে আসি। দলে দলে এসে তারাও এসে সাধুগুরু বৈষ্ণবকে দেখে উলুধ্বনি হরিধ্বনি করতে লাগলো সবাই মিলে। যখন উলুধ্বনি হরিধ্বনি করতে লাগলো, আশেপাশের যত পাড়া প্রতিবেশী ছিল সবাই ভাবলো এত রাত্রিতে ওদের বাড়িতে কি হচ্ছে, চলো তো আমরা দেখে আসি। সবাই যখন এসে দেখলো একজন সাধুগুরু বৈষ্ণব বসে বসে কৃষ্ণ নাম করছে, হ্যাঁ, সবাই করজোরে প্রার্থনা করলো, হে সাধুগুরু বৈষ্ণব শুধু এই বাড়িতে কৃপা করলে হবে না, চরণ ধুলি দিলে হবে না, আমাদের প্রত্যেক বাড়িতে আপনার চরণ ধুলি দিতে হবে। হ্যাঁ, ভক্ত উপাখ্যান কেন আলোচনা করা হয়? আমাদের মধ্যে চৈতন্য জাগানোর জন্য, যে ভক্ত চুরি করেও যদি গোবিন্দ লাভ করতে পারে, হ্যাঁ, সে যেভাবে গোবিন্দ কৃপা লাভ করলো, আমি যদি সেরকম করে কাজ করে ভক্তি করে সেবা করে আমি যদি গোবিন্দ লাভ করতে পারি, এইরকম ভক্ত সঙ্গের মহিমা আমরা সাধন করি, সবাই আলোচনা করি। তো দেখুন ওই চোরটা মনে মনে চিন্তা করলো, যা ঘরের থেকে বের হয়ে
ওই দল বলের মধ্য থেকে যে কোনোভাবে একদিকে আমি পালিয়ে যাব। এখন প্রত্যেক বাড়ি যাচ্ছে, যত সদস্য আছে ভক্তবৃন্দ সবাই জেগে উঠে ওই দলে যোগ দিচ্ছে, হরিনামের দলে যোগ দিচ্ছে। আর ওই চোরটা বারে বারে একটু সাইড করে লোকের আড়াল হতে চাইছে, কিন্তু সব ভক্তরা হাতে হাত ধরাধরি করে গোল হয়ে কীর্তন করছে, হরিনাম করছে। বলছে, দেখো সাধু বাবা কৃপা করে মাঝখানে আসুন, আপনি সাইডে হচ্ছেন কেন? হ্যাঁ, এইরকম প্রত্যেক পাড়ায় পাড়ায় কীর্তনাম করতে, কৃষ্ণ নাম করতে করতে দেখেন ভোর হয়ে গেল। সবাই মনে করলো যে আমাদের গ্রামে তো কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেনি। দেখুন, সাধুগুরু বৈষ্ণব যদি আপনার গৃহে কোনোদিন না আসে, আপনার গৃহ সেটা গৃহ হয় না, হ্যাঁ, পবিত্র হয় না। কারণ দেখেন, আপনি যতই কৃষ্ণ ভক্ত হন না কেন, রুহিদাসের নাম শুনেছেন? রুহিদাস বৃদ্ধকালে গোবিন্দের কাছে প্রার্থনা করত, জুতো সেলাই করতো বসে বসে, আর ভাবতো, হে গোবিন্দ, আমার এর থেকে নিকৃষ্ট জন্ম দিও পরবর্তীতে, তাতে আমার দুঃখ নাই, কিন্তু আমার মনে একটা বড় বাসনা রয়ে গেল প্রভু। সেই বাসনাটা কি? আমি মুছি বলে আমার গৃহে কোনো সাধুগুরু বৈষ্ণব আগমন ঘটেনি, আমার ঘরে কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়েনি। শাস্ত্রে বলে, মুচি হয়েও শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়েও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। হ্যাঁ, আপনার যে কুলেই জন্ম হোক না কেন, আপনি যদি গোবিন্দ ভক্ত হন, গোবিন্দের সাথে সম্বন্ধ স্থাপন করতে পারেন, আপনি ধন্যাতি ধন্য হয়ে গেলেন। তো রুহিদাসের মনোবাসনা কিন্তু ভগবান অন্তর্যামী তিনি পূরণ করেছিলেন অর্জুনকে পাঠিয়ে। অর্জুন যখন কুরুক্ষেত্র যুদ্ধের পর সুখ পাচ্ছিল না, অন্তরে সুখ আসছিল না, ভগবানকে বলল, প্রভু আমি তো সুখ পাচ্ছি না, কিন্তু কি করলে সুখ পাবো? বলেছিল, বৈষ্ণব সেবার আয়োজন করো, ভক্তদের সেবার আয়োজন করো। বৈষ্ণবকে, বৈষ্ণব হচ্ছে রুহিদাস, তুমি গিয়ে ওর বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করে ওকে নিয়ে আসো। দেখেন, অর্জুন যখন রুহিদাসের বাড়িতে উপস্থিত হলেন, রুহিদাস কি করলেন? ভগবানের কাছের মানুষকে পেয়ে একটা চামড়ার বাটিতে তেল দিয়েছিল, যে হে অর্জুন, তুমি একটু স্নান করে আসো, আমি তোমার জন্য একটু প্রসাদ দেব, হ্যাঁ, তুমি সেবা করতে হবে তোমাকে। অর্জুন মনে করলো, আমি রাজ পরিবারের সন্তান, আমি এই চামড়ার বাটিতে একটু তেল, এটা আমি অঙ্গে মাখবো কি করে? তবুও ভগবানের আদেশ অনুসারে সে কিন্তু অঙ্গে মেখেছিল। যখন ডুব দিয়েছিল গঙ্গায়, রোহিদাসের ঘাটে যখন ডুব দিয়েছিল, দেখতে পেয়েছিল মকরবাহী মা গঙ্গাকে। মা গঙ্গা বলল, দেখো অর্জুন, আমি একাই নই, আর একবার ডুব দিয়ে দেখো। আর একবার ডুব দিয়ে দেখলেন শিব শম্ভু আর মা জগজ্জননী বসে আছেন। আর কৈলাসপতি শিব শম্ভু বললেন, আমরাই না শুধু, হে অর্জুন, আর একবার ডুব দাও। আর একবার ডুব দিয়ে দেখলেন ওই রুহিদাসের ওই চামড়া ভেজানো জলের মধ্যে রাধা কৃষ্ণ যুগল হয়ে দাঁড়িয়ে আছেন। তো যাই হোক, রুহিদাস ওই মনে আফসোস ছিল যে আমার ঘরে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব আগমন ঘটতো, আমি জীবন ধন্য হয়ে যেত। এখন দেখুন, ওই যে চোর সমস্ত গ্রাম হরিনাম সংকীর্তন করেছে, নগর কীর্তন করেছে, সকাল হতে না হতেই প্রত্যেক বাড়ির থেকে চাউল ডাউল তেল লবণ সবজি সব নিয়ে এসে বলল, আমরা সবাই মিলে আজকে সাধু সঙ্গ করব, ভক্তদের সেবার আয়োজন করব, যেহেতু একজন মহতী বৈষ্ণবের সান্নিধ্য আমরা পেয়েছি। তা সেবা করার পরে প্রায় 3 গাড়ি, ঘোড়ার গাড়ি ভর্তি চাউল ডাউল বেঁচে গিয়েছিল সেবা করার পরে। তো সবাই সিদ্ধান্ত নিল, যেহেতু সাধু বাবা উনি কৃপা করে অযাচিতভাবে আমাদের এখানে এসেছেন, আমরা 3 গাড়ি সমস্ত চাউল ডাউল তেল লবণ সব কিছু নিয়ে ওনার বাড়িতে পৌঁছে দেবো, যাতে আমাদের এই চাল ডাল সব কিছু গোবিন্দ সেবায় লাগে। দেখেন,
12 আনা পথ এগিয়ে গিয়ে ভক্তরা কিন্তু ওই চাউল ডাউল তেল লবণ 3 গাড়ি সব কিছু নিয়ে যাচ্ছিল সেই চোরের বাড়িতে। চোর ভাবলো আমি যে চোর, এরা যদি জানতে পারে, তাহলে আমাদের গ্রামে গিয়ে যদি জানতে পারে যে আমি চোর, তাহলে কিন্তু আমার এইগুলো তো নেবেই নেবে, আরও আমাকে, আমার কপালে কষ্ট আছে, তাই তো। তো সবাইকে বললো দেখুন আমি যেতে পারবো, এই চাউল ডাউল যা আছে আমাকে দিয়ে দিন, আমি একাই যেতে পারবো। ঠিক আছে, এত কিছু নিয়ে যখন তার বাড়িতে পৌঁছে গেল, ওই যে 3 ভাই, তখনকার দিনে অভাব ছিল, তখনকার দিনে অভাবই ছিল মানুষ। 3 ভাইয়ের মনে ওই সব সম্পদগুলো দেখে, চাউল ডাউল তেল লবণ সবজি, হ্যাঁ, টাকা পয়সা দেখে লোভ হয়ে গেল যে কোথার থেকে ডাকাতি করে নিয়ে এসেছে, হ্যাঁ, কোথার থেকে চুরি করে এনেছে, ওকে ভাগ দেওয়া যাবে না। 3 গাড়ি যেহেতু, আমরা তো 4 ভাই, ওর কোনো কিছু দেওয়া যাবে না, কারণ ও আবার কয়দিন পরে চুরি করতে গেলে এর থেকে আরও বেশি কিছু আনতে পারবে। সবাই মিলে যুক্তি পরামর্শ করে 3 ভাই মিলে ওকে অন্ধ করে দিল। নদীর ঘাটে নিয়ে গিয়ে চোখ অন্ধ করে দিয়েছিল মেরে। আর নদীতে যে নৌকাটা ছিল, অনেক অনেক পার ঘাটে নৌকা থাকে না বাঁধা, ওর মধ্যে ওই ছোট ভাইকে রেখে নৌকাটা ছেড়ে দিয়েছিল। ভাসতে 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 ওই নৌকাটা, ওই যে ওর গুরুদেব সিদ্ধ মহাত্মা, উনি ভোর রাত্রিতে উনি স্নান করেন, ব্রহ্ম মুহূর্তে স্নান করেন ওই নদীতে, গঙ্গায়। তো যখন উনি স্নান করছেন, দেখতে পেলেন একটা নৌকার মধ্যে কে যেন সারা গায়ে রক্ত, হ্যাঁ, অন্ধ, চোখ দিয়ে রক্ত ঝরছে, ভাসতে ভাসতে ওই পথ দিয়ে যাচ্ছে, ওই নদী পথ দিয়ে। তখন গুরুদেব তার আধ্যাত্মিক শক্তি দ্বারায় সেই নৌকাটাকে কাছে নিয়ে এসে দেখলেন যে আমারই সেই শিষ্য, আমারই সেই ভক্ত, যাকে আমি কৃপা করলাম, তার আজ এই অবস্থা হয়েছে। গুরুদেব সুন্দর করে তাকে যত্ন করে তার আশ্রমে নিয়ে গেল। আশ্রমে নিয়ে গিয়ে গুরুদেব সব কিছু বিস্তারিত ওর কাছ থেকে শুনলো যে কারণটা কি, তোকে এই অবস্থা কারণটা কি। তো গুরুদেবকে ওই শিষ্য বলল, হে গুরুদেব, আমি যাদের আপন ভাবতাম, ভাই আমার, বৌদি আমার, হ্যাঁ, স্ত্রী আমার, পুত্র আমার, কন্যা আমার, আসলে বলুন তো গুরুদেব, এই সংসারে আপন কে, প্রকৃত আপন কে এই সংসারে? তখন গুরুদেব জড়িয়ে ধরে বলেছিল, এই দিনের অপেক্ষায় আমি করছিলাম। তুই যে সংসার মায়ায় আবদ্ধ হয়ে রয়েছিস, আমার পুত্র, আমার কন্যা, আমার স্ত্রী, আমার সন্তান, এই জন্য এই দিনের প্রতীক্ষায় করছিলাম। তাই এই জগতে আপন হলো আমার অনাদিরাদি গোবিন্দ শ্যাম সুন্দর। হে গুরুদেব, সেই আপন জনাকে পাবো কি করে? সেই আপন জনাকে আমি কি করলে সে আপন জনার সন্ধান পাবো? তা গুরুদেব কি করলেন, মালা তিলক পরিয়ে, যেহেতু অন্ধ, আমরাও কিন্তু জন্ম অন্ধ, যে চোখে কৃষ্ণ দেখে না, হ্যাঁ, হয়তো 2 দিনের প্রসাদভোজী হয়ে আমরা, নিরামিষভোজী হয়ে আমরা মনে করছি, বিশেষ করে আমি মনে করছি, আপনারা অনেক শুদ্ধ বৈষ্ণব, যে আমি কি হলাম, আমি পরম বৈষ্ণব, আমি পরভক্ত, হ্যাঁ। কিন্তু দেখেন, এই অহংকার নিয়ে ভজন করছি, এই জন্য কৃপা হচ্ছে না। আমি কিছুই না, আমি ভজন সাধন জানি না প্রভু, তোমার কোনো কিছুই আমি জানি না। এই আমার মতো হতভাগা, আমার মতো পাপী এই জগতে নেই, এটাই ভজন। দেখেন, সংসারী মানুষ সারাদিন কর্মব্যস্ততার মধ্যে থেকে গোবিন্দকে ভজন সাধন করতে পারে না। দিনান্তে কাজকর্ম থেকে ফিরে এসে ঠাকুর ঘরে গিয়ে যখন রাত্রিতে বসে, 2 ফোঁটা নয়নের জল ফেলে দিয়ে বলে, হে গোবিন্দ, কতজন তোমাকে কত ভালোবাসে, কত কিছু দিয়ে তোমাকে ভালোবাসে, আমি তো তোমার নাম জপ করতে পারি না, আমি তো তোমাকে ভালোবাসতে পারি না প্রভু,
আমি তো কি দিয়ে তোমাকে ভজন করব। এই যে অনুশোচনা, গোবিন্দের প্রতি ব্যথা, বিরহ, এইটি হচ্ছে ভজন। হ্যাঁ, দেখেন, যে চোখে কৃষ্ণ দেখে না সে চোখ অন্ধ। হ্যাঁ, তো ওই ভক্তকে গুরুদেব নিজ হাতে দাদার সঙ্গে তিলক পরিয়ে, মালা পরিয়ে একটা জপের মালা দিয়েছে, বলেছে এই মন্ত্র আমি তোকে ওই নৌকাতেই ভাসিয়ে দেব, তুই গিয়ে পৌঁছে যাবি শ্রীধাম বৃন্দাবনে, যেখানে পৌঁছালে জীবের সকল দুঃখ নাশ হয়, জীবের আশা যাওয়া বন্ধ হয় ভবে, যাকে পেলে জগতে আর কারো দুঃখ থাকে না, সেই হচ্ছে অনাদিরাদি গোবিন্দ শ্যাম সুন্দর। আমি আশীর্বাদ করছি, তুই গিয়ে শত কষ্টের মধ্যে থাকলেও এই নাম তুই ছাড়বি না, আমার আশীর্বাদ রইল। আমি আশীর্বাদ করছি, তোকে আমার অনাদিরাদি গোবিন্দ রাধারানী কৃপা করবেই করবে। কেমন দেখেন, গুরু বাক্য, গুরু আশীর্বাদ। যেমন শবরীর নাম শুনেছেন, শবরীর গুরুদেব সিদ্ধ মহাত্মা, তিনি যেদিন দেহ রাখবেন, শবরী চরণ যুগল জড়িয়ে ধরে বলছে, গুরুদেব আপনি তো চলে যাবেন, কিন্তু আমার কি গতি হবে, আমি কি কোনোদিন প্রভুর দেখা পাবো না? তখন গুরুদেব আশীর্বাদ করে বলেছিল, তুই এই ঘরে বসেই প্রভু রামচন্দ্রের সান্নিধ্য লাভ করবি, আশীর্বাদ করে দিলাম। কবে তিনি আসবেন, কোন সময় কোন ক্ষণে তিনি আসবেন এটা তো বলেননি। তাই প্রতিদিন শবরী বন থেকে পুষ্প চয়ন করে এনে ওই রাস্তা সাজিয়ে রাখত, প্রতিদিন সাজিয়ে রাখতো। মানে কি জানেন, আমরা যে প্রতিদিন দাদার সঙ্গে তিলক পড়ছি, আমরা যে সাজছি, তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ গুণ পাইলে রাধার সম ভালোবাসে, এটা কিন্তু শাস্ত্রগ্রন্থে আছে। তো দেখেন, সবরই প্রতিদিন ওরকম বন থেকে ফুল চয়ন করে পথ সাজিয়ে রাখতেন, প্রভু বুঝে আজকে আসবেন। আবার প্রতিদিন ফল নিজের সেবা করত, যে এটা যদি তিতো ফল হয় আমার প্রভুর মুখে ভালো লাগবে না, বিষ ফলও হতে পারে। তাই প্রতিদিন কিন্তু ওই সুন্দর করে একটু একটু করে সেবা করে রেখে দিত। যখন বৃদ্ধকাল, শবরীর বার্ধক্য জীবন, চোখে কম দেখে, চলতে পারে না, কানে কম শোনে, সেই সময় আমার প্রভু রামচন্দ্র এসে শবরীকে ডেকে ডেকে বলছে, ও শবরী মা, আমি তো এসেছি। কে তুমি এসেছো? আমি রামচন্দ্র এসেছি। তখন কিন্তু শ্রী রামচন্দ্রের চরণে স্পর্শ করে বলেছিল, প্রভু তুমি আসলে, কিন্তু সময় থাকতে তো আসলে না। আমার যখন শক্তি সামর্থ্য ছিল আমি তোমার সেবা করতে পারতাম, সেদিন তো তুমি আসলে না প্রভু, এখন আমি কি দিয়ে তোমাকে সেবা করব? এটাকে ভক্তি বলে। কি করলো? পচা ফল, হ্যাঁ, নষ্ট ফল, সেটাও কিন্তু প্রভু রামচন্দ্রের মুখে তুলে দিয়েছিল। প্রভু রামচন্দ্র অমৃত ফল মনে করে সেবা করেছে। অমৃত, প্রেম ভক্তিরূপ যে যাই কিছু দিক না কেন, সেটা অমৃত হয়ে যায়। দেখুন, গুরুর আশীর্বাদ এমন জিনিস, গুরুদেব আশীর্বাদ করলেন, যা তুই বৃন্দাবনে চলে যা, বৃন্দাবনে গিয়ে অহর্নিশি প্রভুকে স্মরণ করবি, দেখবি প্রভু অবশ্যই তোর কৃপা করবে। তাই শাস্ত্রে বলছে কি, আমি কবে যাব এই বিষয় ছেড়ে, মধুর বৃন্দাবন, কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন।
আমি কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পুরা মন। কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে নামাবলী পূর্ব কবে গায় কৃষ্ণ নামে নামাবলী পূর্ব কবে গাই কবে আমি প্রাণ জুড়াব গিয়ে মথুরা। কৃষ্ণ নামটি পারের সম্বল পাব কবে দর্শন। কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন। কৃষ্ণ আমার কালো সোনা বনমালী শ্যাম কৃষ্ণ আমার কালো সোনা ভুল করিয়ে একদিন মুখে লই নাই কৃষ্ণ নাম। ভুল করিয়ে একদিন মুখে লই নাই কৃষ্ণ নাম। কৃষ্ণ নামটি পারের সম্বল পাব কবে দর্শন। কবে যাব
বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন আমি কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন ওই ভক্ত গুরুর আশীর্বাদ নিয়ে গিয়েছিল বৃন্দাবনে। দেখবেন বৃন্দাবনে গেলে আপনারা যদি বৃন্দাবন গিয়ে থাকেন, ব্রজধামে যদি একবার যেয়ে থাকেন, কেউ কিন্তু অভুক্ত থাকেন না রাধারানীর আশীর্বাদে। সবাই কিন্তু প্রসাদ পায়, উপবাস যায় না, রাধারানীর আশীর্বাদ। এই যে যারা আমার সামনে যারা পরম ভক্ত বৈষ্ণবগণ আছেন, ললাটে পড়েছেন রজ, মানে রাধারানীর চরণের দাসত্ব স্বীকার করা। হে প্রভু, হে রাধারানী, তোমার দাসানুদাস যেন হতে পারি। দেখবেন ওই ব্রজধামের প্রত্যেকটা ধূলিকণায় কৃষ্ণ বলে। হ্যাঁ, প্রত্যেক ধূলিকণায় কিন্তু কৃষ্ণ নাম হচ্ছে। ব্রহ্মাও বলেছিল, প্রভু কীট পোকামাকড় জনম কি, মনুষ্য জনম কি, পশুকুলেও যদি আমার জনম না দাও, হ্যাঁ, ব্রজধামের গুল্মলতাম হয়ে আমাকে জনম দিও। যেন বৃন্দাবনের ব্রজধামে যে গুল্মলতা হয়ে আমি যে জনম নেব, যত ভক্তবৃন্দ রাধে রাধে বলতে বলতে ব্রজধামের পথে পথে যেতে যাবে, সেই ব্রজধামের সমস্ত ভক্তদের চরণধূলি আমি অঙ্গে মাখব। দেখেন, অনেক অনেক আপনারা যারা গিয়েছেন ব্রজধামে, আমি তো অধম নরাধম পামর। দেখেন, গাভীগুলো সারাদিন রাস্তার পাশ দিয়ে পড়ে থাকে। আমি এক বাবাকে জিজ্ঞেস করেছিলাম, এক বাবাজিকে, আচ্ছা বাবা, এই যে ব্রজধামে এদের গলায় দড়ি নেই এবং এদের কি কোনো মালিক নেই, এরা রাস্তার পাশ দিয়ে সারাদিন বসে থাকে? তখন ওই বাবা বলেছিলেন যে সারাদিন বসে থাকে কেন জানো? এই ব্রজধামে সারাদিন ওরা বসে থাকে কেন? যত ভক্তবৃন্দ কৃষ্ণ নাম করতে করতে ব্রজের পথে পথে সবাই যেতে থাকে, তো সমস্ত ভক্তদের চরণধূলি, সমস্ত ভক্তদের চরণধূলি যেন উড়িয়ে গিয়ে ওদের অঙ্গে যদি পড়ে। হ্যাঁ, শাস্ত্রে বলে কি, আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণধূলি হচ্ছে আরো বড়। এই জন্য ওই গাভীগুলোতে ওই বাবা বলেছিল, সারাদিন প্রতীক্ষা করে এই ব্রজের পথ দিয়ে কত সাধুগুরু বৈষ্ণব, কত সাধুগুরু বৈষ্ণব এই পথ দিয়ে যাবেন, ওনাদের চরণ ধুলি যেন আমাদের অঙ্গে লাগে। আমি তারপরেও জিজ্ঞেস করেছিলাম, এরা যে রাত্রিতেও এরকম শুয়ে থাকে কেন? রাত্রিতেও এদের কি মালিক নেই, ঘর নেই? রাত্রিতেও এরকম পড়ে থাকে কেন? তো ওই বাবাজি বলেছিলেন,
সারাদিন ভর ভক্তদের চরণধুলি অঙ্গে মাখে, রাত্রিতে প্রতীক্ষা করে, চেয়ে থাকে এই পথ দিয়ে কবে আমার অনাদিরাদি শ্যাম সুন্দর কবে তিনি আসবেন, কবে তিনি আসবেন। দেখেন, ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে যখন পাঠিয়েছিলেন ব্রজধামে, উদ্ধব মনে মনে চিন্তা করতেন আমার মতো পরম ভক্ত এই জগতে কেউ নেই। উদ্ধব ভগবানের প্রসাদী পোশাক গ্রহণ করত, পরিধান করত। উদ্ধব রাস বেশ পরিধান করত। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমার ব্রজধামে গিয়ে দেখে আসো, আমার ব্রজগোপীগণ, ব্রজাঙ্গনাগণ তারা কেমন আছে, তাদের ভক্তি কি। ভগবান শ্রীকৃষ্ণ মনে করলেন, হে উদ্ধব, তুমি মনে মনে চিন্তা করছো তোমার মতো পরম ভক্ত এই জগতে আর কেউ নেই। তুমি ব্রজধামের ব্রজবাসীদের ভক্তি তোমাকে দেখতে হবে। তাই উদ্ধবকে যখন ব্রজধামে পাঠালেন, এসে দেখলেন অনেক অনেক গোমাতাগণ, তাদের মুখের সামনে অনেক ঘাস আছে, শুকিয়ে গেছে। ওই গাভীগুলো কেউ আর ওই ঘাস খায় না। তাদের নয়ন শুধু হা কৃষ্ণ, হা কৃষ্ণ, কৃষ্ণ হারানোর বেদনা। শোক সারির মতো সেই ছোট্ট পাখি, তারাও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যে যতদিন না আমার অনাদিরাদি গোবিন্দ না আসবে আমরা চোখ খুলব না। কি অনুরাগের কথা, কি ভালোবাসার কথা। আবার দেখেন, যশোমতী মা তিনিও কিন্তু নবনীর বাটি হাতে নিয়ে এ ঘর ও ঘর ঘুরছে যে আমার গোপাল তো লুকোচুরি খেলে, আজও বুঝি আমার গোপাল এই ঘরে আছেন। হ্যাঁ, এই যে মাধুর্যময় ব্রজধাম, ভক্তরা ব্রজের ধুলি অঙ্গে মাখছে। কত অনুরাগী ভক্তগণ ব্রজধাম পরিক্রমা করছে, ব্রজের পথে পথে হা কৃষ্ণ জয় রাধে বলে কেঁদে কেঁদে যাচ্ছে। দেখুন, সেই ব্রজধামে পৌঁছে গেল ওই গুরু ভক্ত, সেই অন্ধ এক চোরটা। পৌঁছে যাওয়ার পর ওই নৌকাটা গিয়ে যমুনার একটা চরে বেঁধেছে। বসে বসে ভাবছে, হে গোবিন্দ, হে রাধারানী, এমন সময় তোমার ধামে আসলাম, সেই ব্রজধামেই তুমি আনলে, কিন্তু আমার যখন নয়ন দৃষ্টিশক্তি ছিল, আমি দেখতে পেতাম ব্রজধাম, সেই সময় তো তুমি কৃপা করলে না। হ্যাঁ, তো বসে বসে কাঁদছে যে ব্রজধামে আসলাম, ব্রজধাম কেমন দেখতে, হ্যাঁ আমার ভাগ্যে হলো না। বসে বসে কাঁদছেন আর হরিনাম করেই চলেছেন, হরিনাম করেছিলেন। যে অন্ধ তার কাছে দিন রাত সমান, যে অন্ধ তার কাছে হচ্ছে রাত দিন সমান। তা কেঁদে কেঁদে ভগবানকে ডাকছে, হে গোবিন্দ, তোমার কি কৃপা হবে না, তোমার কি করুণা হবে না? কেঁদে কেঁদে আকুল হয়ে ব্যাকুল হয়ে হা কৃষ্ণ হা রাধারানী বলে কাঁদছে। শাস্ত্রে বলে, আমি সব সইতে পারি, কিন্তু ভক্তের চোখের অশ্রু জল আমি সইতে পারি না। আর আপনার যদি সেই কৃষ্ণ প্রেমের অশ্রু জল আপনার না থাকে, কৃষ্ণ প্রেমের অশ্রু জল যদি আপনার মধ্যে না থাকে, আপনার সাধন ভজন হচ্ছে না, ভাববেন। দেখুন, কেঁদে কেঁদে ভগবানকে ডাকছেন, আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণকে শ্রীমতী রাধারানী বললেন, দেখো ওই ভক্তকে
তুমি যদি কৃপা না করো, হ্যাঁ, তাহলে তো হবে না। তুমি কৃপা করো। শ্রীমতী রাধারানী কি করলেন? গোবিন্দকে বললেন, প্রভু চলো আমরা দুজনে গিয়েই ওই ভক্তকে কৃপা করে আসি। যখন ওই নৌকার উপরে সে শ্রীমতী রাধারানী আর অনাদিরাদি গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে ভক্তের অশ্রু জল শ্রীমতী রাধারানী নিজের অঞ্চল দিয়ে মুছিয়ে দিয়েছিল। রাধারানীর শ্রীহস্তের পরশে ওই অন্ধ চোখ দৃষ্টিশক্তি ফিরে পেল। যখন দৃষ্টিশক্তি ফিরে পেল, তখন তাকিয়ে দেখলেন যুগল হয়ে আমার অনাদিরাদি গোবিন্দ শ্যাম সুন্দর আর শ্রীমতী রাধারানী যুগল হয়ে দাঁড়িয়ে আছেন। যুগল চরণে প্রণাম নিবেদন করে, ষষ্ঠাঙ্গে প্রণাম নিবেদন করে কাঁদছে যে, হে প্রভু, তোমার চরণে ধূলিকণা করে রেখো। ভগবান শ্রীকৃষ্ণ ভক্তকে বলল, কি চাও তুমি? তুমি কি চাও? প্রকৃত যারা ভক্ত তারা গোবিন্দের কাছে এই পার্থিব জগতের কোনো কিছু আশা করেন না। দেখেন আপনাদের যারা শুদ্ধ ভক্ত, আপনারা এসেছেন কৃপা করে, দেখেন আপনাদের কি ত্যাগ। ললাটে তিলক করেছেন, কণ্ঠে তুলসী মালা পরিধান করে এসেছেন, ভালোবাসার মানুষের কথা শ্রবণ করতে এসেছেন। কত ভালোবাসা থাকলে সব কিছু পরিত্যাগ করে শুধু একমাত্র গোবিন্দের চরণই সার করেছেন আপনারা। তাই সেই ভক্ত গোবিন্দের কাছে একটাই প্রার্থনা করছে, হে গোবিন্দ, এই পার্থিব জগতের ধন ঐশ্বর্য তো আমার জীবনের সাথী হবে না, শেষের দিনের সাথী হবে কখনো? হবে না। হে প্রভু, তোমার চরণে আমার একটাই নিবেদন, তুমি সেই দিন আমার বান্ধব হয়ো, যেদিন আত্মীয় স্বজন শেষের বিদায় দিবি, প্রভু গো, সেদিন তুমি আমার বান্ধব হয়ো, যেদিন আত্মীয় স্বজন শেষের বিদায় দিবি, প্রভু সেদিন তুমি আমার বান্ধব হয়ো, আমি কত জন্মে জনম দুঃখী দয়াল প্রভু গো, সেদিন তুমি আমার বান্ধব
দূরে ফেলো না দয়া প্রভু গো। সেদিন তুমি আমার বন্ধু যেদিন আত্মীয় স্বজন শেষের বিদায় দিবে প্রভু দয়াময়, সেই দিন তুমি আমার বন্ধু আমি কত জন্মে জনম দুঃখী দয়া প্রভু হে, সেই দিন তুমি আমার বন্ধু হয়ু। তোমার ওই চরণে পাশে রেখো শুধু জন্মে নয় জনমে জনমে দয়াময় তুমি ওই চরণে পাশে রেখো যেদিন প্রাণ পাখি ওরাল দেবে মন প্রভু গো, সেই দিন কৃষ্ণ নামটি এই কর্ণে দিও তোমার চরণ ছাড়া করুণা হে শুধু এ জন্মে নয় জনমে জনমে আমি ওই চরণে অভিলাষী শুধু এ জন্মে নয় জনমে জনমে প্রভু গো, তোমার ওই চরণে অভিলাষী তুমি সেই দিন আমার বান্ধব ভয় যেদিন আত্মীয় স্বজন
শেষের বিদায় দিবি মন প্রভু গো, তুমি সেই দিন আমার বান্ধব হয়, তোমার চরণ ছাড়া করো নাহি শুধু জন্মে না জনমে জনমে তোমার ওই চরণে অভিলাষী ওই ভক্ত গোবিন্দের চরণে আত্মনিবেদন করে কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, কেঁদে কেঁদে গোবিন্দের চরণে আত্মনিবেদন করছে। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী ভক্তকে আশীর্বাদ করছে, হে ভক্ত, তোকে আশীর্বাদ করছি, তোর নিদানের সময়, মৃত্যুর সময় আমি কথা দিচ্ছি, তোর শেষের সময় যখন স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন তোর সাথী হবে না, সবার তোকে ফাঁকি দেবে, কিন্তু তোকে আশীর্বাদ করছি, আমি সেই মুহূর্তে, সেই নিদানের সময় তোর ভবনদী পার করে দিয়ে আমার ধামে নিয়ে যাব। তোর ভক্ত, তোর মতো ভক্তকে আমার ধামে নিয়ে যাব, দুঃখ করিস না। তাই হে সুধী ভক্ত বৈষ্ণবগণ, ভক্তের মহিমা আলোচনা করলাম কেন? আপনাদের মনেও যাতে আশা জাগে যে আমি যদি ওই রকম হতে পারতাম, আমি যদি ভক্ত সঙ্গ করতে পারতাম, আমি যদি এই ভক্তের মতো হতে পারতাম, আমিও রাধা গোবিন্দের যুগল দর্শন করতে পারতাম। তাই সুধী ভক্তগণ, এই কলিযুগে মহাপ্রভু গৌর সুন্দর নাম বিলিয়েছেন। প্রেমের ঠাকুর তিনি, আমার গৌর সুন্দর প্রেমময় তিনি, সেই প্রেমময় পুরুষ তিনি। এই কলিযুগের ভজন হচ্ছে প্রেম। এই প্রেম যদি আপনি লাভ করতে পারেন, আপনার জন্ম সার্থক হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা আপনাদের জীবনে সবাই প্রেমময় হয়ে যান। এবং আমার সাথে সাথে সবাই একটু কৃষ্ণ নাম করবেন, সবাই একটু আনন্দ কীর্তন আমরা করব, তারপরে ভাগবত বিশ্রাম দিয়ে দেব। আর যে উপলক্ষে আজ এই ভাগবত সঙ্গ, এই সুমন, এই ভক্তের বাবা